আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাবি, ভালো আছো? কতদিন পরে দেখলাম, প্রায় 3-4 বছর পরে দেখলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার তো শরীরটা অনেক আগের চেয়ে ফিরছে। যখন আইছিল তখন তো এমন ছিল, আর এখন তো মানে মাশাল্লাহ। ভাইয়া কো? ভাবি আমার একটু ভিতরে নিবা না, অনেকক্ষণ হয়েছে। বুঝলাম না ভাবি, তুমি এমন করতেছো কে? তুমি এমন করতেছো কে ভাবি? আমি কই আছি? তুমি তো বাসায় আছো, শ্বশুর বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আমার কি কোনো বোন আছে? আমি তো জানি না। বুঝতে পারছি, মানে এত বছর পর আসছি তো মজা লইতেছো না? এই, তুমি তো অফিসে যাইতেছো না? হ্যাঁ। ওই আমার একটু হসপিটালের সামনে নামাই দিয়ে যাবা, আমি ব্যাগটা নিয়ে আসি। তাড়াতাড়ি আসো। ভাইয়া ওই চলো। ভাবি শোনো না, ওই, আমি গেটটা লাগাই দিয়ে আসি। তালা মারো, তালা মারো। ভাবি এখনকার দিনকাল ভালো না, চোর ডাকাত আসতে পারে। তাড়াতাড়ি আসো। ভাইয়া শোনো না ভাবি, মাথাটা গরম হয়ে গেছে। এই যে আমারে দেখলে, আমি এই বাড়িতে আইলে আপনারা 4টা বউ আর 4টা ভাই, মাথা অটোমেটিক গরম হয়ে জায়গা, বুঝেন নাই? হুশ! এই যে নাটক কম করেন। আপনারা ভাবছেন কি আমি কিছু বুঝি না? হ্যাঁ, মুখটা না বন্ধ রাখেন। শোনেন, আপনাদের এই বুজুং বাজুং বহুত দেখছি, আর না এই বাড়িতে আসার কোনো ইচ্ছা আমার নাই। কথা শুনবেন না, চোপ সাই দিমু কিন্তু। এই সবাই আসলে ভাই ভাবিরা বইলা দিবেন যে আমার সম্পত্তি আমারা যেন বুঝাইয়া দেয়। এই কালা কাউটা অনেক জ্বালাতাছে আমার, যা। কথা এদিক বলতাছি, ঘরের ভিতরে কাউয়া এরকম নিজেই তো একটা দাঁড় কাউয়া, আবার মানুষের কাউয়া কাউয়া বলেন কোথা থেকে? হ্যাঁ, কোন দিক থেকে যায়? শুনেন, যা বইলা যাইতাছি, ভাই ভাবি সবাই আসলে বইলা দিবেন আমার সম্পত্তি আমাকে যেন বুঝাইয়া দেয়। কই দেরি হয়ে যাইতেছে, নাস্তা দাও। শোনো না, আমি তো কোনো জায়গায় যাবো না, তো অফিসে যাবো। জানি তো, ওই বলতে চাইছিলাম কি, মানে ওই 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 কিছে? ওই আসলে মানে দেরি হইতেছে, চালু করে বলো। আসলে এই আপনি যদি অনুমতি দিতেন তাহলে আর কি আমাকে বাড়িতে চাইতাম। সারাই দিন বাসায় থাকো, আমি থাকি অফিসে। মানুষ এক জায়গায় যায়, আগের থেকে বুঝলে রাখে না যে আমি অমুক জায়গায় যাবো। আসলে আপনি তো অনেক ব্যস্ত, এই জন্য 3-4 বছর হয়ে গেছে যাই না। ওই বেশি না, ওই 3-4 দিন থেকে চলে আসবো। ঠিক আছে, যাও। আবার যায় ফেরত চলে আসেন না, কেন? গেলেই বুঝবেন। ঠিক আছে, আমি অফিসে গেলাম। ওই টেবিলের নাস্তা। নাস্তা খায়া নিমনি, এমনি দেরি হয়ে গেছে গা। ঠিক আছে, যাও তুমি, যায় পৌঁছায় ফোন দিও। আচ্ছা। রে বাবা, অনুমতি দিয়েছে অবশেষে, যাই তাড়াতাড়ি। বুঝলাম না, বাড়ি ঘর এমন ফাঁকা ফাঁকা লাগতেছে কেন? দরজা লাগানো, এই দরজাও লাগানো। ভাবি, ও ভাবি, ভাবি, ভাবি গো। বুঝলাম না কোন মারাই চিল্লাইতেছে রে। আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছো? আল্লাহ রে আল্লাহ, তুমি এমনি শুকায় গেছো কি লাইগা? হ্যাঁ, কি অবস্থা হইছে এই 3-4 বছরে, মানে এমন শুকায় যায় মানুষ। খাও না ঠিক করে ভাবি। আচ্ছা, আপনি কি আমি চিনি? হ্যাঁ চিনো তো, আমি তোমার ননদ বৈশাখী। আমার ননদ বৈশাখী? হ্যাঁ। আমার তো ননদই নাই। কি দুষ্টামি করতেছো তুমি, মানে মজা করতেছো না এত? আমার অফিসে দেরি হয়ে যেতেছে। আরে ভাইয়া, কেমন আছো তুমি?
ভালো আছো? কি অবস্থা! আল্লাহ রে আল্লাহ, তুমি এমন শুকায় গেছো গেল লেগে ভাইয়া। খাও না ঠিক কইরা। আল্লাহ, তুমি মানে আব্বা মোর টেনশনে টেনশনে এরকম শুকায় গেছো। আরে মাহবুব, কি করছো তুমি? শরীরে খাও না ঠিক করে ভাইয়া। আপনি কে? তোমার বোন বৈশাখী। আমার কি কোনো বোন আছে? আমি তো জানি না। বুঝতে পারছি, মানে এত বছর পর আসছি তো মজা লইতেছো না? এই, তুমি তো অফিসে যেতেছো না? হ্যাঁ। ওই আমার একটু হসপিটালের সামনে নামাই দিয়ে যাবা। আমি ব্যাগটা নিয়ে আসি। তাড়াতাড়ি আসো। ভাইয়া ওই চলো। ভাবি শোনো না ওই, আমি গেটটা লাগাই দিয়ে আসি। তালা মারো, তালা মারো। ভাবি এখনকার দিনকাল ভালো না, চোর ডাকাত আসতে পারে, তাড়াতাড়ি আসো। ভাইয়া শোনো না ভাবি। কি হলো এটা? বুঝলাম না কি হলো। ভাইয়াও চিনলো না, ভাবিও চিনলো না। কি অবস্থা দেখি। ছোট ভাইয়া কি করে? ছোট ভাবি, ও ছোট ভাবি, ও ছোট ভাবি, ছোট ভাবি। কার উপরে খারাপ হচ্ছে রে? আসসালামু আলাইকুম। হে ভাবি, ভালো আছো? কতদিন পরে দেখলাম, প্রায় 3-4 বছর পরে দেখলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার তো শরীরটা অনেক আগের চেয়ে ফিরছে। যখন আইছিলা তখন তো এমন ছিলা, আর এখন তো মানে মাশাল্লাহ। ভাইয়া কো? ভাবি আমার একটু ভিতরে নিবা না, অনেকক্ষণ হয়েছে। বুঝলাম না ভাবি, তুমি এমন করতেছো কে? তুমি এমন করতেছো কে ভাবি? আমি কই আছি? তুমি তো বাসায় আছো, শ্বশুর বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। ভাইয়া কো? ছোট ভাইয়া কো? আমি পাগলা কারাতে আসিলাম, পাগলা কারাতে যামু, আমি ওই জায়গায় থাকমু। কি কইতাছো তুমি আবল তাবল কথা? হ্যাঁ, পাগলা গারোতে কেন যাইবা? ভাবি ওই আসছি বুঝছো, অনেক মানে 2-3 বছর পর। আমি কিন্তু 4-5 দিন থাকবো। ভাবি তুমি এমনি করতেছো কে? ভাবি শোনো না ভাবি। হ্যাঁ ভাইয়া, ভালো আছো? এই পাগলের বাচ্চা, ঘরতে বেরিয়েছিস কা? তোর লইতাম পাবনা। আমি পাগলা কারাতে যামু। ভাইয়া তুমি এমনি শুকায় গেছো কা? আরে মা বোন চাপা চাপা দিয়ে একার বসকায় গেছে গা। তুমি খাও না ঠিক মতো। আরে লয়ে যামু সাথে করে। জানা নাই কারে নিয়ে যাবো? চলো। কি বলো ভাইয়া? কত বছর পর তোমাকে বাড়িতে আইছি, প্রায় 3-4 বছর পরে। ভাবছি কি 3-4 দিন বেড়ামু তোমাকে বাড়িতে। বড় ভাইয়া ভাবি কই যেন চলে গেল, চিনলই না। কিন্তু তোমরা করতেছো এরকম, মানে বুঝলাম না তোমরা এমন করতেছো কেন আমারে দেখা। ভাইয়া ওই ভাবি আমি 3-4 দিন থাকবো, চলো না রুমে চলো। ভাইয়া চলো আমরা একটু বাইরে থেকে পাগলাখানা থেকে ঘুরে আসি। বুলবুল বুলবুল। পাগল জানা নাই একদিন হাত ধরে টানানি করে। ভাইয়া শোনো না, কিসের চিনো না? বুঝলাম না, বড় ভাইয়া ভাবিও চিনতে পারলো না, আর ছোট ভাইয়া ভাবিও চিনতে পারলো না। বুঝতে পারছি, বাপের বাড়িতে বাপ মা বাচ্চা না থাকলে মেয়েদের কোনো মূল্যায়ন নেই। দেখি মেজো ভাবি আছে কিনা। মেজো ভাবি, ও মেজো ভাবি, ভাবি কে ছিল? আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? কি হয়েছে? আপনার ঘরের ভিতরে কুতকুত খেলাইতেছেন কে? ভাবি কি হয়েছে আপনার? শরীর ভালো না? হাত পা কামড়ায়? আমি কি আপনার চিনি? ভাবি আমি বৈশাখী, আপনাদের ননদ। বুঝছি, তোমরা 3 ভাবি মিললে আমার লাগে দুষ্টামি করতেছো না? ওই আব্বা মরছে তখন আইসালাম, 3-4 বছর হয়ে গেছে। এর লেগে আমার মানে চিন্তা পারতেছো না, তাই না? এখানে আসছেন কেন? ভাবি আমি বৈশাখী, তোমার ননদ। ভাইয়া কো? মেজো ভাইয়া কো? দেখছো, আব্বাই আমার ফোন দিছিল, ভুলেই গেছি গা। আব্বাই না বাজারে না, বাসায় যেতে কইছিল। ভাবি কি বলতেছো? শোনো না ভাবি, ভাবি শোনো না। ভাবি কই যাও? দূর কি করতেছো এগুলা?
শোনো না ভাবি, আমি কিন্তু এই জোসনা, গেটটা লাগা তো, আর সামনে গেটটা লাগা। ভাবি শোনো না ভাবি। ভাবিরা বলছে কি আমি কিছুই বুঝি না, ছোট পিচ্ছি। হুদাই আইছি বাড়ির জায়গা। আর একজন তো আছে নবাব জাদি, ওনারা কিছু বলার নাই। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? কি অবস্থা আপনার? কথা কন না কি লেগা? ভাবি মাথাটা গরম হয়ে গেছে। এই যে আমারে দেখলে, আমি এই বাড়িতে আইলে আপনারা 4টা বউ আর 4টা ভাই, মাথা অটোমেটিক গরম হয়ে জায়গা, বুঝেন নাই? হুশ! এই যে নাটক কম করেন। আপনারা ভাবছেন কি আমি কিছু বুঝি না? হ্যাঁ, মুখটা না বন্ধ রাখেন। শোনেন, আপনাদের এই বুজুং বাজুং বহুত দেখছি, আর না এই বাড়িতে আসার কোনো ইচ্ছা আমার নাই। কথা শুনবেন না চোপ সাই দিমু কিন্তু। এই সবাই আসলে ভাই ভাবিরা বইলা দিবেন যে আমার সম্পত্তি আমারা যেন বুঝাইয়া দেয়। এই কালা কাউটা অনেক জ্বালাতাছে আমার, যা। কথা এদিক বলতাছি, ঘরের ভিতরে কাউয়া এবং কুমিদের নিজেই তো একটা দাঁড় কাউয়া, আবার মানুষের কাউয়া কাউয়া বলেন কোথা থেকে? হ্যাঁ, কোন দিক থেকে যায়? শুনেন, যা বইলা যাইতাছি, ভাই ভাবি সবাই আসলে বইলা দিবেন আমার সম্পত্তি আমাকে যেন বুঝাইয়া দেয়। বাবা রে বাবা, আজবটা গেছে। কই গেছে? এই যে গেছে কই? পাগল বানা থুয়া গেছে, পাগলে গেছে গা। গেছে কেনা? শোনেন, বইলা গেছে আপনাকে জামাইরা আসলে সম্পত্তির ভাগটা বুঝা দিতে। কি? হ্যাঁ, আমি দেখাই বুঝছি যে সম্পত্তির লোভে আইছে, আরে এছাড়া আসে নাই। আরেকটা কথা কই, আইসতে 3-4 দিনে লেগা বেড়া চলে যায় তো আপনার এমন শুরু করছেন কি লেগা অলরেডি? আর আপনি ম্যাডাম অসুবিধা নাই, আপনি কিছু করেন নাই। আমি কিছু করি না, আমি ভালো মানুষ, দেখছেন আমি কাপনিয়া খাড়াই আছি। আপনারা সবই দেখছি দাঁড়া থেকে, বুঝেন নাই? সবকিছুই দেখছি, আপনি যে কি ডংটা দেখাইছেন। হুশ হুশ কাউয়া হুশ, এরকম কাছেন আমরা কি দেখি নাই? বাপ দছেন হইছে, আমরাও কম নাটক জানেন না। বাবা রে বাবা, এরকম নাটক মনে হয় আমি সিনেমাও দেখি নাই। সেকেন্ডের ভিতরে একবারে পাগলের অভিনয় শুরু করে দিছে। আর আমি তো ঘরেতে বসে শুনছি আপনাকে দুই জামাই বউর কাণ্ড কাহিনীগুলি। আর আপনি কি করছেন? পাগলা গালতে যাইবো? আরে বাবা রে আজব বাবা। একটা আইছিল, আজবটা গেছে। আজব না, আজাব আবার আসবে, যেহেতু সম্পত্তির বাক্স আছে, বুঝেন না? আয়ালো পরে মজা বুঝাবো। বুঝবো, বুঝা উপর দিব সম্পত্তি, তার বাগেরটা তারা তো দিতেই হইব নাকি? দিয়া দিলে দিবেন, আমি কিছুই দিব না। বাবা রে বাবা, একজনে কিছুই দিব না, তাহলে আমি কি পামু? আমিও দিতাম না। এ কে? ধ্যাৎ। বুঝলাম না, সকালবেলা না ড্যাং ড্যাঙ্গাটে ড্যাঙ্গাইতে বাপের বাড়িতে গেলা, আবার ফিরত চলে আসছো কে? কিসে? রানছো কিছু? ক্ষুধা লাগছে, রান্না করা খাইতে দাও। খায়া শুনি? খাইছি তো। ভাবিরা বিরিয়ানি, কোরমা পোলাও রাইন্দা খাওয়াইছি। বুঝিনি। আর ওই যে আমার 4টা ভাই আছে না, পুকুর থেকে শোল মাছ, বোয়াল মাছ, কাতল মাছ দইরা বুনা কইরা তারপরে খাওয়াই দিছে। হুদ্দাই গেছিলাম। আমার 4-4টা ভাই, 4-4টা ভাবি গেছি, পরে এমন ভাব করছে, এক একজন তো বাসা থেকে বেরোয়েই গেছে। একজনে পাগল সাজে, একজনে কুতকুত খেলে, একজনে চিনে না, সবাই বেরোয় গেল যার যার মতো। হ্যাঁ রে ভাইরা, মানুষে ঠিকই বলে বাপ মা মরে গেলে বাপের বাড়িতে মাইয়েদের আর কোনো স্থান নেই। আমার ভাইরা যা করলো, ভাবিদের কথা নাইলে বাতই দিলাম, ওনারা পরের ঘরের মাইয়া, ওনারা নাইলে নাই চিনলো, নিজের রক্তের কালেকশন ভাই
চারটা ভাই, একটা ভাইও চিনল না। বউগো নিয়ে বের হয়ে গেল গা। ওই ছোট ভাবি রে আমার সময় কই আইছি আমার সম্পত্তি আমারে বুঝাইয়া দিতে। আমি আর ওই বাড়িতে জীবনে যাইতাম না। গেছো কে? গেছিলাম, বাপ মরছে সেই 3-4 বছর আগে, তখন একটু গেছিলাম বাপের শেষ মুখটা দেখার লেগা। আর এখন পর্যন্ত যাইনি, 3-4 বছর হয়ে গেছে। পরানটাও কাঁদতেছিল ভাই ভাবি গোলাইগা, এ লেগে একটু গেছিলাম যে 2-3 দিন একটু তাদের সাথে কথাবার্তা বইলা সময় টময় কাটায় চলে আসবো। আমি কি জানছি নাকি যে তারা মানে এমন নাটক করছে। আল্লাহ হেদায়েত করুক। রাঁধছো কিছু ক্ষুধা লাগছে, মজা না লইয়া যদি কয়টা রান্ধো তাই কয়টা দেও খাই। তোমরা মায়া মানুষ কি জানো, সারা জীবন যদি তোমার যদি সোজা রাস্তা যাইতে হয়, এরপর আর সোজা রাস্তা যাও না, রাস্তাটা বাঁকা করো। আচ্ছা আমি কি করছি? তোমার বাপ নাই, তোমার মা নাই, তোমার বাপের বাড়ি যাওয়ার দরকার কি? ভাইরা কি দেখে না আমার 4টা ভাইয়ের আমি একটা বোন, কোথায় আমার দেখতে আসবে? ভাইরা তো 2 দিন পর পর চলে আসবে কেন? আমি ছোট আদরের একটা বোন, তাই না? বাপ মা নাই। আমার মার 4টা ভাই। আমার নানা নানি যখন মারা গেছে, আমার মামারা আমার মার কাছ থেকে দূরে সরে গেছে। আমার মার পুরা জীবনটাই আমাদের বাড়িতে কাটছে, অথচ কোনোদিন আমার মামারা আমার মারা দেখতে আসেনি। বাস্তবতা হচ্ছে এটা। আমি যদি জানতাম যে ভাবিরা ভাইয়ারা এমন করবো তা কি চাইতাম। একটা কথা আছে, ভাই বড় ধন, রক্তের বাঁধন, হেলে গিয়ে তো গেছিলাম। যদি হয় পৃথক, নারীর কারণ। এটা আফসোস করার কিছু নেই তো। যখন যে পরিবেশ, সেই পরিবেশে মানুষকে জীবনযাপন করতে হয়। এটা মাথায় নিয়ে জীবনযাপন করতে হবে যে আমার ভাই মরে গেছে, বাপের বাড়ি নাই হয়ে গেছে, কারোর দরকার নেই তো। একটা মেয়ের সব শেষ ঠিকানা হচ্ছে কি? তার স্বামীর বাড়ি। একটা মেয়ের জন্য তার স্বামীর বাড়ি হচ্ছে তার জন্য জান্নাত, এরপর আর কিছু নেই। কষ্ট পাওয়া লাভ নেই, এই কষ্ট দেখার মতো মানুষ নেই। কিন্তু একটা কথা সত্য, মানুষ যদি রক্তের সম্পর্ক ছিন্ন করে মৃত্যুর পরে, তাকে এগুলির জন্য জবাবদিহি করতে হবে। আর মানুষ যদি ভাই বোনের সম্পর্ক যদি বিচ্ছিন্ন করে, এটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। যাক, ভালো হয়েছে, আমার নাহলে খাওয়া দাওয়ার সমস্যা হইতে। এরকম বাপের বাড়ি যাওয়ার চাইতে ঘরের ভিতরে একা থাকা অনেক উত্তম। যাও, এগুলি নিয়ে ভিতরে যাও, ওই ভাত আর ডিম আছে, এই খায়া তরকারি রান্ধবা। যাও। একটু তরকারিও রাঁধতে পারো না? আমি তো আইসি 10-15 মিনিট হয়েছে। আমার সম্পত্তি আমি যাই বুঝে নিয়ে আসবো। সেটা দেখা যাবে, যাও। দেখা যাইব না। ওগো মতো হারামি বেঈমান কাফের গোদারে আমার সম্পত্তি আমি হালায় রাখবো না। ওরা যেমন আমিও তেমন হবো। বলদ বুঝে না, পুষ্টা না খাইলে মাথা জ্ঞান হয়। যাই, ফ্রেশ হই।